পুরো বাসার বেহাল দশা, ঘরগুলো এত বেশি নোংরা হয়ে আছে যে নিজেরই থাকতে ঘৃণা লাগছে, অরুচি হয়ে গেছে আর কি। নিজের বাসায় নিজেই থাকতে ইচ্ছে করতেছে না। বেশ কিছুদিন হয়ে গেল নতুন বাসায় এসেছি, এর মধ্যে একটু অসুস্থ ছিলাম, আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নাই। পুরো বাসায় এত বেশি নোংরা হয়েছে যে আমি কখন বমি করে দেবো এরকম একটা ব্যাপার। তারপরে যদি গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নাই, বুঝতে তো পারতেছেন যে কি পরিমাণ মানে বেহাল দশা আমার বাসার। চারিদিকে নোংরা ময়লাই, যে এই জিনিসগুলো সব আমার ছেলের খেলনাপাতি। মানে ড্রিল মেশিন দিয়ে কোন বাচ্চা খেলে আমি জানি না, বাট আমার ছেলে খেলে। সমস্ত তার থেকে শুরু করে পার্স পাতি হাবি জাবি চারদিকে ছড়ানো ছিটানো থাকবে, কোনো খেলনা দিয়ে খেলবে না। এগুলো আমার সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তারপরে চারিদিকে তো খাবার দাবার হাবিজাবি ফেলতেই থাকে, আর এদিকে হচ্ছে তেল ঝোল হাবিজাবি সব কিছু টেবিল ক্লথের উপর পড়তে থাকে, যার জন্য আমি প্রতি সপ্তাহে একবার করে ডিপ ক্লিন করি টেবিল ক্লথটা। তারা ডিশওয়াশ লিকুইডটা দিলে একদম তেল ঝোল যা থাকে ওপরে সেগুলো হচ্ছে উঠে যায়, দাগটা আর থাকে না। তারপরে কার ফ্রিজের ওপর ভাই এত কিছু থাকে, আমার জামাইয়ের যন্ত্রণা, আমি কোনো কিছুই ঠিকঠাক জায়গায় রাখতে পারি না। সে সবসময় ফ্রিজের মাথার উপরে আল্লাহ দুনিয়ার সব কিছু এনে রাখবে, কি আর করা। তাকে এত নিষেধ করে তারপরে সে শুনবে না। তারপরে ফ্রিজটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো, যেহেতু নতুন বাসায় আসছে অনেকদিন হলো ডিপ ক্লিন করা হয়নি। তো আমি এবার ভাবলাম যে রোজার আগ দিয়ে পুরোপুরি একদম বাসাটা ক্লিন করে ফেলি। তারপরে হচ্ছে এইখানে আমি আমার বাসায় যে একটা ছোট র্যাকটা ছিল আর কি, কর্নার র্যাক, সেটাও পরিষ্কার করে ফেললাম আর আমার পছন্দের ফুলগুলো দিয়ে সাজিয়ে ফেললাম। আর এই সোফাগুলো ভাই এত বেশি দ্রুত নোংরা হয়, কিছুদিন পর পর ওয়াশ করলে আবার হচ্ছে টাকা খরচ করে ওয়াশ করতে হয়, আবার নোংরা হয়ে যায়। তো নতুন একটা সোফার সেট কিনে ফেলবো আর কি। তারপরে এদিকে হচ্ছে আমি আমার ওয়াল শোকেসটা পরিষ্কার করে নিলাম, এখনও ঠিকঠাকভাবে সেগুলো সাজানো গোছানো হয় নাই, নতুন বাসায় আসার পরে আস্তে আস্তে করব। এদিকে বেসিনের গ্লাসটা অনেক দিন আগের থেকে নোংরা হয়ে আছে, আমরা আসার আগের থেকে, আমরা যখন দেখতে এসেছিলাম তখন থেকে, কেন জানি না। যাই হোক, সেগুলো পরিষ্কার করে আমি আমার বেডরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কারণ রাতে যেখানে ঘুমাই সেই বেডরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে একদম ঘুমটা ভালো হয় না, নিজের কাছে বোরিং লাগে। তারপরে ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর নিজের কাজ নিজে করাতে যে শান্তি, আমার কাছে মনে হয় হেল্পিং হ্যান্ডের সেই কাজগুলো কখনোই হয় না। যদি আমাদের বাসায় এই মাস থেকে আমাকে অবশ্যই হেল্পিং হ্যান্ড রাখতে হবে, কারণ এটা রমজান মাস, অনেক কিছু কাজ টাজ থাকবে। তারপর আমি নিজে একটু শিখ, আমার এভাবে ঝুঁকে কাজ করাটা খুব বেশি টাফ হয়ে যায়। তারপরে আমি চলে আসলাম, যেহেতু নিজের সংসার কাজ করতে হবে, এই জন্য মোছামুছি করবে। সব কাজ শেষ করা হয়ে গেছে, যেহেতু এখন মোছাটা না করলে তো পুরো বাসা একদম নোংরাই থাকবে, এটাই মেন কাজ। তো আমি যখনই ঘর ক্লিন করি তখন হচ্ছে ফিনিশের ফিনাইলটা একটু হচ্ছে 1 লিটার পানির মধ্যে 50 ml দিয়ে মিক্স করে তারপরে সারা ঘর মুছে ফেলি। যত কাদা ময়লা যেটাই থাকুক না কেন, এটা দেওয়ার সাথে সাথে পুরো নরম হয়ে উঠে আসে। তারপরে টাইফয়েড, ম্যালেরিয়া, হাম, হুপিং কাশি, ডিপথেরিয়া, কলেরা, ডায়রিয়া, জলবসন্ত, গুটি বসন্ত, প্লেগ ইত্যাদি রোগে জীবাণু ধ্বংস করে। উড়ন্ত পোকামাকড় তারা এবং পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখে। হাসপাতালে যেহেতু এগুলো ইউজ করে তাহলে বুঝতে হবে যেটা আমাদের বাসার জন্য কতটা উপকারী। নিশ্চয়ই জীবাণু দূর করার জন্য হসপিটাল ইউজ করে। আর আপনারা সবাই জানেন যে আমি কখনো কোনো পণ্যের হচ্ছে ফাও ফাও রিভিউ দিই না, সবসময় আমি পজিটিভ নেগেটিভ দুইটাই বলি। আর নেগেটিভ রিভিউ দেওয়ার কারণে অনেকের কাছে আমি খারাপ, আবার পজিটিভ রিভিউ দেওয়ার কারণে অনেকের কাছে আমি অনেক ভালো, যে আপু আপনি সঠিকটাই বলেন। তো আমার কাছে এই পণ্যটা ইউজ করে এত বেশি ভালো লাগছে, যাতে আপনারা ইউজ করতে পারেন, উপকৃত হন, এই জন্য আর কি বলা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রোডাক্টটা পারচেস করবেন। এবং বাজারে ভুয়া পণ্য বা নকল পণ্যের কিন্তু অভাব নাই, আমিও হচ্ছে ভুয়া পণ্য কিনে কিন্তু ঠকছিলাম। তারপরে বুঝলাম যে আসলে অন্যান্য পণ্য দেখা যায় FINISH থাকে, বাট এটা হচ্ছে FINIS। এদিকে কথা বলতে বলতে আমার পুরো বাসাটা প্রায় মানে পরিষ্কার হয়ে গেছে। দেখেন আমার ছেলের ঠিক এই পরিষ্কার জায়গায় কি সুন্দরভাবে পা দিয়ে চলে গেছে, পুরো কাদা কাদা হয়ে পায়ের ছাপ পড়ে গেছে। কি আর করার, ছোট বাচ্চা ঠিক এভাবে করে জ্বালাই, কতবার পরিষ্কার করব আর কতবার মানে নোংরা করবে তার অন্ত নাই। তারপর ছোট বাচ্চা মানুষ করতে গেলে এগুলো আমাদের সহ্য করতেই হবে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আমার সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি কিন্তু রিল্যাক্সে ফ্লোরে বসে কিন্তু আমার ছেলের সাথে খেলাধুলা করতে পারছি। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।